দেখো আমি নিয়েছি তেলাপিয়া মাছ, এই যে 4 পিস তেলাপিয়া মাছ, আর নিয়েছি এই যে কাঁচকলা আর আলু। এই যে তার জন্য প্রথমেই আমি এই আলু কাঁচকলাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে দিয়ে দিচ্ছি জল, কারণ কাঁচকলার মধ্যে একটু জল না দিলে কাঁচকলার রঙটা অন্য কালো হয়ে যাবে। এর মধ্যে দেব সামান্য একটু হলুদ। এই যে কলাগুলো কিন্তু আমি খুব ডিপ করে ছালগুলো ছাড়াবো না, খুব হালকাভাবে, মানে এই যে একদমই পাতলা করে এগুলোকে ছাড়িয়ে নেব। এগুলোকে এই যে কাঁচকলাগুলো আমি ঠিক এইভাবে কেটে নেব। এই যে দেখো কাঁচকলা আর আলু একই রকমভাবে কেটে নিয়েছি। আলুগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। চলো এবার রান্নাটা শুরু করা যাক। এই যে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেব জল, আর এই জলের মধ্যেও দিয়ে দেব সামান্য একটু হলুদ। এইবার আমি এই যে আলু আর কাঁচকলাগুলো একটু ভাপিয়ে নেব। আমি কিন্তু এর মধ্যে কোনো লবণ দিলাম না, শুধুমাত্র একটু ফোঁটা হলুদ দিলাম যাতে কাঁচকলার রঙটা কালো না হয়। এবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 5 সেদ্ধ করলেই হয়ে যাবে। দেখো আলু কাঁচকলাটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কাঁচকলা তো একদমই নরম, আলুটাও নরম হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই যে জলটা, এই জলটা কিন্তু আমি ফেলবো না, কাঁচকলার জলটা, কারণ কাঁচকলার জলটা ফেললে তো কাঁচকলার পুষ্টিগুণটাই নষ্ট হয়ে গেল। তাই আমি জলটা ফেলবো না, জলটা শুদ্ধই রান্না করবো। এই যে মাছে এবার নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। এদিকে যে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। এই যে তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো তেলে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ঠিক আমি এরকম লাল লাল করে সব মাছগুলো ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি। আর এই যে মাছ ভাজা তেল রয়েছে, এই তেলের মধ্যে আমি কিন্তু আর তেল দেব না। নিয়েছি এই যে কয়েকটা গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা, এগুলো আমি ফোড়নে দিয়ে দেবো। দেবো এই যে কেটে রাখা একটা টমেটো, কেটে নিয়েছি, কেটে রাখা টমেটো। এই যে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার লঙ্কাটা ঝালটা তোমরা যে যেমন খাবে সেরকম দেবে। এবার আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। যেহেতু আমি গুঁড়ো মশলাই রান্না করি, বাটা মশলা হলে আরও বেশি ভালো হয়, আর আমি বাটতে পারি না এখন অবধি, তাই আমি গুঁড়ো মশলাই বেশি রান্না করি। প্রথমে দিয়ে দেবো আমি এই যে ধনের গুঁড়ো, এখানে 1/2 চামচ মতো নিয়েছি। দিয়ে দেবো জিরের গুঁড়ো, জিরের গুঁড়োটা 1 চামচ নিয়েছি। আর কালারের জন্য দেবো একটু এই যে লাল লঙ্কার গুঁড়ো, এটাও 1/2 চামচ মতো আছে। আর দিয়ে দেবো আমি এই যে 1/2 চামচ হলুদ। আর এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ, এটা স্বাদ অনুযায়ী। এবার আমি মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে, আমি কিন্তু যেহেতু কাঁচকলার তরকারি, আমি ওই কাঁচকলাগুলোকে ভাজবো না, এই মশলার মধ্যে আমি ঢেলে দেবো। আর দেখো সেদ্ধ করা আলু কাঁচকলা আমি এবার এই মশলার মধ্যে দিয়ে দেব। এবার 1-2 মিনিট একটু ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে মশলাটা, তাহলে খুব ভালো করবে। দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই যে আমার সবজি মশলা একদমই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল।
এবার মোটামুটি 2-3 মিনিট ঢাকা দিয়ে দিলে রান্নাটা হয়ে যাবে। দেখো তরকারিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো, এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর এবার যেটা করব, দেখো এই যে আমি যে আলু কাঁচকলার ঝোলটা বানাচ্ছি, এইখান থেকে আমি এই যে 2 পিস কাঁচকলা তুলে নিলাম। দেখো এই কাঁচকলা দুটোকে আমি একদম এরকমভাবে গলিয়ে দেব। এইভাবে গেলে দিলে কি হবে, ঝোলটা তোমরা এইভাবে করে দেখবে। কাঁচকলার তরকারি তো অনেকভাবে খেয়েছো, এইভাবে ঝোলের মধ্যে দিলে না ঝোলটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। মানে ঝোলটা অপূর্ব টেস্ট, না খেলে বুঝতে পারবে না, একবার করে খেয়ে দেখো। দেখো ঝোলটা দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও সেই রকম স্বাদ। এই দেখো তরকারি আমার একদম রান্নাটা আমার পুরো রেডি হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে কোনো আদা বাটা দিইনি, কারণ কাঁচকলার তরকারি যেহেতু কথাই তো আছে আদায় কাঁচকলায়, তাই আমি এর মধ্যে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো, খুব সামান্য, মানে হাফ চামচেরও অর্ধেক। রান্নাটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। আর কাঁচকলার তরকারি এই যে আমি রান্না করলাম, আমি যেমনভাবে রান্না করলাম, যারা কাঁচকলা খাও না বা খেতে ভালোবাসো না, তারাও এইভাবে রান্না করে খাবে, দেখবে আঙ্গুল চেটে খেতে ইচ্ছে করবে। দেখো একদম রেডি হয়ে গেছে, কত সুন্দর ঝোল কাঁচকলার। এরকম কাঁচকলার ঝোল ছোট বড় বাচ্চা বুড়ো সবার জন্য খুবই ভালো, একদমই হেলদি উপকারী রান্না। আমি আজ এই যে তেলাপিয়া মাছ দিয়ে করেছি, তোমরা অন্য মাছ দিয়েও করতে পারো, জ্যান্ত যে কোনো মাছ দিয়েই কাঁচকলার ঝোল খুব ভালো হয়। আর আমি যেভাবে করলাম এইভাবে তোমরা রান্না করে খাও, খেয়ে দেখো কতটা সুস্বাদু হয়। আর আমায় কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিও। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের ভালো লেগে থাকলে অনেক অনেক শেয়ার করো। আর তোমাদের সাথে আমার দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য কোনো রান্না নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।